এভাবেই ব্যথায় কাতরাচ্ছেন ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় বন্ধুরা তাকে দ্রুত নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসা কেন্দ্র ব্যথার দানে। তবে সেখানে গিয়েই শুরু হয় ভোগান্তি। গুরুতর অবস্থায়ও কর্তব্যরত কোনো চিকিৎসক না থাকায় অপেক্ষা করতে থাকেন তারা। প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর আসেন ডাক্তার। প্রাথমিক চিকিৎসা পর্যন্ত না দিয়ে তাকে রেফার করা হয় ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে সকালবেলা আমার বন্ধু আর কি অনেক অসুস্থ ছিল, তো ওকে ব্যথাদানে নিয়ে আসার পরে 9:30টার দিকে নিয়ে আসি। তো ওই সময় তো ডিউটি টাইমে এসে আমরা যখন ইমার্জেন্সিতে ওকে রাখি তখন আর কি দেখি যে ডাক্তার নাই। তো ওনারা আমাদেরকে অপেক্ষা করতে বলেন, আমরা অপেক্ষা করি। এরপরেও ডাক্তার আসে না। তো এরপর আমরা অ্যাম্বুলেন্সে আর কি কল দেওয়ার জন্য বলি। তো অ্যাম্বুলেন্সও অনেক লেট করে আসে। তো সব মিলে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমরা লেট করে পরে এখান থেকে অ্যাম্বুলেন্সে করে ওকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয় এটা ব্যথার দান নামে পরিচিত আর কি, কিন্তু ব্যথার দান হলেও আমরা স্টুডেন্ট যারা তারা সবাই এটা নাফার দানে বলে। কারণ হচ্ছে আপনার এটাতে নাফায় পাওয়া যায়, নাফা বা হচ্ছে একটু আগে আমি হচ্ছে অ্যালাস্ট্রল নামে একটা ওষুধ নেওয়ার জন্য আসছি, ওইটা নাই, আমাকে দিচ্ছে অ্যালসেট। আমরা যে নর্মালি যে ওষুধগুলো পাওয়ার কথা বা আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার ওইগুলো আমরা এখানে কিছুই পাই না। শিক্ষার্থীদের দাবি এই চিত্র নতুন নয়। ডিউটি ডাক্তারের অনিয়মিত উপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সংকট, সামান্য সমস্যাতেই অন্যত্র রেফার করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ সহ সন্ধ্যার পর ও সাপ্তাহিক ছুটির দিনে চিকিৎসা সেবা বন্ধ থাকা, এসব অভিযোগ দীর্ঘদিনের। ব্যথাদান নামক বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারটি রয়েছে আদতে এর কোনো কার্যকারিতা আছে বলে আমার মনে হয় না। নিজের ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা শেয়ার করি। গত বছর নারী ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ শেষে আমি আমার ফাটা ভাঙা রক্তাক্ত নখ নিয়ে মেডিকেল সেন্টারটিতে চিকিৎসার জন্য গিয়েছিলাম এবং তারা আমাকে প্রাথমিক চিকিৎসা স্বরূপ যে তুলা, ব্যান্ডেজ কিংবা স্যাভলন, ডেটল সরবরাহ করা হয় সেটি পর্যন্ত করতে পারিনি। আমার ড্রেসিংটি পর্যন্ত আমি নিজে করেছিলাম। এখানে আসলে গ্যাস্ট্রিকের ওষুধ ধরায় দিবে, তাছাড়া তো আর কিছু নাই, ইসিজি করার কোনো উপায় নাই। প্রাথমিক চিকিৎসা যে অন্তত বুঝবো যে পোলারকে হার্ট অ্যাটাক হইতেছে নাকি, এইগুলাও কিছু নাই। এর মধ্যে থেকে আমার একবার এখানে আইবো, এখান থেকে টিএমসি নিতে নিতে আমার দুম বাইরে যাবো ভাই, বুঝছেন? কাহিনী হয়েছে কি এরকম। তাই আমার ব্যথার দান নিয়ে একটু জ্বালাপুরা বেশি। প্রায় 11,000 শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের জন্য এই একটি মাত্র চিকিৎসা কেন্দ্র, যেখানে জরুরি সেবার জন্য রয়েছে মাত্র একটি অ্যাম্বুলেন্স। ফলে সংকটময় মুহূর্তে সেবা দিতে গিয়ে হিমশিম সংশ্লিষ্টরা। শিফট হওয়ার আগে যদি কেউ চলে যায় আরেক ডাক্তার আসার আগে, তাহলে অবশ্যই এটা আমাদের ব্যর্থতা। হ্যাঁ, এটা যাতে ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে আমরা আবার বসবো, কথা বলবো, যাতে এরকম যাতে না করে যে শিফট হওয়ার চেঞ্জ হওয়ার আগে ওই মুহূর্তে যদি একটা ইমার্জেন্সি আসে তখন তো ওটা তার উপরে করবে। একটা অ্যাম্বুলেন্সের কারণে দেখা যাচ্ছে আমি রুগী একটা নিয়ে ত্রিশাল হাসপাতালে গিয়েছি, ওখান থেকে আবার রেফার করে বেশি ইমার্জেন্সি হলে যে মেডিকেলে নিয়ে যান। তখন ইমার্জেন্সি ভাবে মেডিকেলে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পথেই মাছ বরাবর যেতেই তখন আবার পিছন দিয়ে ফোন আসে যে আরেকটা রুগী আছে, ইমার্জেন্সি রুগী আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। তখন দেখা যাচ্ছে যে আমার বলতে হয় যে আমি তো আসলে অ্যাম্বুলেন্স নিয়ে ময়মনসিংহ যাচ্ছি, তো অন্য ব্যবস্থা করতে হবে। তখন তারা অন্য কোনো ব্যবস্থা ওইভাবে আসলে সুবিধা পায় না। এরই প্রেক্ষিতে 24 ঘন্টা মেডিকেল সেবা, অ্যাম্বুলেন্স সংখ্যা বাড়ানো, আবাসিক ডাক্তার নিয়োগ সহ মোট 5 দফা দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। 26টা ওষুধ ওরা চাহিদাপত্র পাঠাইছে, কিন্তু সেই অনুপাতে এগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে না। তাইলে ওই 26টা ওষুধ ঠিকই আসছে আমাদের ক্যাম্পাসে, কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য এগুলো ডিস্ট্রিবিউশন করা হচ্ছে না। তাহলে এই ওষুধগুলো যাচ্ছে কোথায়? ব্যথার দানে আসা মানেই এখান থেকে 3 প্রকারের ওষুধ পাওয়া, সেটা হচ্ছে নাপা, সেকলো আর গ্যাসের বিভিন্ন ওষুধ যেগুলো আছে। এছাড়া গ্যাস, নাপা এগুলো ওষুধ ছাড়া অনেক মোটামুটি ভালো ওষুধ এখানে তাদের রিজার্ভে আছে, অ্যাভেলেবেল, কিন্তু শিক্ষার্থীরা সেটা পায় না। 24 ঘন্টা মেডিকেল সার্ভিস চালু রাখতে হবে, শুক্র শনি সহ, কিন্তু 24 ঘন্টা। জরুরি প্রয়োজনীয় সকল প্রকার ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে। অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি ও চিকিৎসা উপকরণের ব্যবস্থা করতে হবে। তবে এ বিষয়ে মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডাক্তার হেলাল উদ্দিন অভিযোগ স্বীকার করে জানান, পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের এখানে একটা কিছু ইনস্ট্রুমেন্ট আছে, টেকনিশিয়ানের কারণে অভাবে আমরা সেটা এখনো এক্সিকিউট করতে পারছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা জানে এবং ওনারা এটার ব্যাপারেও ব্যবস্থা নিচ্ছে। আশা করি খুব অল্প সময়, অল্প দিনের মধ্যে আমরা এটার একটা সমাধান পেয়ে যাব। দীর্ঘদিনের এই সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। রাজীব বিশ্বাস, কালবেলা।